বাবা, আপনি সবসময় দেশি বাঘ নিয়ে লাফালাফি করেন। আমার এই পিছনে ছবিটা দেখছেন? একেবারে 52 জন প্লেয়ার আমি ফরেনার বাঘ নিয়ে চলে আসছি। এখন কিন্তু বাবা খেলা হবে সমানে সমানে। দূর স্যামরা, বাঘ না জানি ছাই। বাঘ যে নিজের দাবি করস, বাঘের তো লোগো আমাদের কাছে। তোদের কাছে তো কোনো লোগো টোগোই নাই। আর লোগো থাকতে না যদি পারস তাহলে বাঘ নিজের দাবি করস কেন? আর সত্যি কথা বলতে এরা তো কোনো বাঘ না, এরা তো সব বিদেশি বিলাই। সব মা বাচ্চারা মাইয়া মানুষ এরা পালবো, বুঝো নাই? তুলা তুলা দেখতে সব হলো বিদেশি বিলাই। বাবা, মুখটার একটু সামাল দেন, কারণ কি এরা সব ফরেনার বিলাই, ঠিক আছে? যদিও এদের বিলাই আপনি বলছেন, কিন্তু আমার ভাষায় কিন্তু এরা লায়ন মানে সিংহ বলতে পারেন। শুধু বাঘ বললে ভুল হবে, কারণ আপনাদের ছেলেরা এদের সামনে মুতে দিবে। কারণ কি এদের যে এত স্পিরিট যেখানে আপনার বৌমাও ভয় পায়। কি কইলি তুই সামরা? আমার বৌমাও ভয় পায়? তার মানে কি? তুই কি বলতে চাস? আমি যেটা ভাবতেছি আর তুই সেটাই কি আমার বলতে চাচ্ছ? আরে বাবা, আমি ওইটা বলতে চাইনি। আমি বলতে চাইছি যে আপনার বৌমা তাদের খেলা দেইখা ভয় পায়। কারণ কি তারা তো বাইরের দেশের লিগে খেলে, তাই না? আর তার চেয়ে তো বড় কথা হলো আপনার বৌমা তো আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান। সে দুটোটা জার্সি একভাবে কাইটা দুইভাবে পরে। ও আচ্ছা বাবা, সরি, মাই মিস্টেক। আমি ভাবছি আবার অন্য কোনো খেলার কথা। ঠিক আছে, এই খেলা যদি হইতো তাহলে তো আমার ছেলের নাতি হইতো কালা সাদা লাল নীল, বুঝতে পারছো? বাবা আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। বাবা, আমি আপনার ছেলে হই, আপনি আমার এইসব কথা বলতে পারেন না তো। আর আপনার শয়তানি একটু কমান। শয়তানি যদি না কমান তাহলে তো হয় না, ঠিক আছে? আপনার চুল চুল সব পাইখা সাদা হয়ে গেছে, কিন্তু শয়তানি এখন পর্যন্ত কমলো না। ওরে আমার বাজান পীর সাহেব রে, আমি যদি শয়তানি না করতাম তোমার আম্মুর সাথে, তাহলে তো তুমি দুনিয়ায় আসতে না, আর আমার এত বড় বড় জ্ঞান দিতে না। আমাদের টাইগার নাকি দেশি টাইগার, ওনাদের টাইগার নাকি বিদেশি টাইগার। আমার পীর সাহেব, বাবা আমরা যে বিদেশি টাইগার সেটা কিন্তু আপনি খেলার পরেই বুঝতে পারবেন। তোমরা যে বাজান কত বিদেশি টাইগার সেটা তো আমরা আগেই দেখতে পারছি। তোমরা যে সিঙ্গাপুরের সাথে 2টা গোল খাইলা, তাতে কোনো লজ্জা শরম হয় নাই। আর একটা মাত্র ম্যাচ ড্র করছো, একটা মাত্র ম্যাচ জিতছো। এই যে নিয়ে তো লাফালাফি করার আছে। কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমাদের দেশি ফুটবলারদের মতন একটু চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবা যে কত ধানে কত চাল। আমাদের দেশি ফুটবলাররা অনেক অনেক কাপ আনছে, সেইগুলো হলো চায়ের কাপ। বাবা, এটা চায়ের কাপের কথা হচ্ছে না, এইখানে হলো খেলার কথা হচ্ছে। যেটা বিশ্বকাপ জিতবে বাংলাদেশ, একদিন কারা ফিফা কাপ জিতবে, ঠিক আছে? সেই কথা হতেছে। আপনি কোথায় চায়ের কাপ টায়ের কাপ টাইনে নিয়ে চলে আসছেন। হ্যাঁ, সেইটাও আমাদের বিশ্বাস করতে হবে যে তোমরা একদিন কারা বিশ্বকাপ জিতবা। তা আবার পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল তাদের সাথে লড়াই করে তোমরা একদিন বিশ্বকাপ জিতবা। হামজা চৌধুরী আমি জানি ভালো খেলে, কিন্তু হামজা চৌধুরী আমি একজন ফ্যানও কইতে পারো তুমি, ঠিক আছে বাজান? কিন্তু হামজা চৌধুরী বাদে তো আমার একটা প্লেয়ারও তেমন একটা ভালো লাগে না। আমার শুধুমাত্র ডাইনেও হামজা, বামেও হামজা, জিতলেও হামজা, হারলেও হামজা। শুধুমাত্র হামজা চৌধুরীর জন্যই আমি ফুটবল খেলাটারে সাপোর্ট করি, তা আবার বাংলাদেশের। আর এখনো পর্যন্ত ক্রিকেটাররা জীবনে বিশ্বকাপ ধরতে পারলো না, একবার বিশ্বকাপের ফাইনালও খেলতে পারলো না। সেইখানে তোমাকে ফুটবল টিমের প্লেয়াররা নাকি বিশ্বকাপ জিতবো। যাই হোক, আমার দোয়া রইল। এর জন্য আমি মুরব্বীদের সাথে কোনো সময় খেলা নিয়ে আলোচনা করি না। মুরব্বীরা সবসময় এক লাইন বেশি বোঝে। এইটা বাবা 1990 সাল না, এইটা হলো 2025 সাল। হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলতে পারে তো বিশ্বকাপ অবশ্যই একদিন আমরা জিততে পারি। এই আশাটা অবশ্যই আমাদের রাখতে হবে। হয় যেভাবে আমরা তো সারা জীবন ক্রিকেট নিয়ে আশা রেখে গেছি যে ক্রিকেটে একদিন করে বিশ্বকাপ জিতবে, আমরা বিশ্বকাপের স্টার আলা জার্সি গাই দেবো। সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেছে। আমার কালা চুল সাদা হয়ে গেছে, তবুও কোনোদিন বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে না। আর তোমরা কোনোদিন বিশ্বকাপ জিতবা, আমরাও স্টার আলা জার্সি গাই দেবো। সেদিনকার আমিও গলা চিল্লাইয়ে ফাটাইয়ে কমু যে বাংলাদেশ বিশ্বকাপ জিতছে, যেটা কোনোদিন ক্রিকেটে জিততে পারে নাই। তো বাবা, তোমার সাথে আমার আর ফালতু কথা বলার সময় নাই। ও আর আপনারা কি করতেছেন? এখনো সাবস্ক্রাইব করেন নাই? বাবার সাথে এখনো আমি এত গ্যাঞ্জাম করলাম, তখন তো কি করলাম। যারা ফুটবলকে ভালোবাসবেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা বাবার ক্রিকেটকে ভালোবাসবেন তারা সাবস্ক্রাইবের সাথে বাবার জন্য হইলেও একটা কমেন্ট করে যাইবেন। ঠিক আছে, ঠিক আছে। प्यारी समझ गई।